হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্কেট অ্যানালিসিস নমস্কার কালমে। তো আজকে এবার ভিডিওটা পুরো বাংলায় হবে। তো এখানে আজকে শুধু অ্যানালিসিস হবে মিড ক্যাপ আর নিফটি ইন্ডেক্স। তো আমাকে প্রথমে আমরা আলোচনা করবো নিফটি নিয়ে। তো নিফটি নেক্সট মন্ডে মার্কেট ওপেন হবে। তো নিফটি কারেকশন হবে, নিফটি ক্র্যাশ হবে, মার্কেট নিচের দিকে এলে নিফটি আসতে পারে। নিফটি এখন চলছে 23,519 এখন চলছে। তো নিফটি এই লেভেলে এখন আসতে পারে 23,200, 23,225 একটা একটা সাপোর্ট আছে। 23,225 একটা সাপোর্ট আছে, এই লেভেলে আসবে। এই লেভেলটা ব্রেক করলে, ব্রেক করার পর লাস্ট ফাইনাল সাপোর্ট আছে। কালকেও না হতে পারে, এই ফাইনাল সাপোর্টটা না পেলে না হতে পারে। আর তারপরেও যদি হয় হবে 22,700, 23,200 যদি নিচে ক্লোজিং দেয়, নিচে ক্লোজিং তারপর 22,700, 22,800 থেকে 700, এই 22,700 হচ্ছে ফাইনাল সাপোর্ট। এই সাপোর্টটা এইটা এখান থেকে রিকভার, মার্কেট রিকভার এখান থেকে একটা দেবেই, এখান থেকে ফাইনাল রিকভার দেড়শো একটা রিকভার মার্কেট দেবে। তারপরে কোনো যদি গ্লোবালি কোনো নিউজ খারাপ থাকে, তারপরেও একটা কারেকশন হয়, কারেকশন হবে। তারপর ফাইনাল কারেকশন যদি মনে হবে তখন আরো তারপরে 22,000 আসবে। 22,000 তো ব্রেক করবে, 22,000 ব্রেক করে 21,000 আসছে ফাইনাল, 21,000 পর্যন্ত সাপোর্ট। আর 22,000 থেকে 800 রেঞ্জ, এই রেঞ্জ হচ্ছে বড় সংকট আছে। এই রেঞ্জ থেকে মার্কেট ঘুরবেই। এখান থেকে এখানে একটা ছোট অ্যামাউন্ট আপনারা ইনভেস্ট করতে পারেন। এখান থেকে মার্কেট একটা আউটলুক দেবে। এখান থেকে আমরা একটা শর্ট টাইমের জন্য 15 to 20% প্রফিট পাবেন, ইনভেস্ট করতে পারেন এই level এ। আর তারপরে যদি মার্কেট গ্লোবালি কোনো রিস্ক যদি না থাকে, কোনো স্ক্যান্ডাল যদি না আসে, মার্কেট এখান থেকে কনসালটেশন হবে। এই লেভেলের মধ্যে যখন কাটাবে, কাটানোর পর তারপরে যে মার্কেট দেবে, তারপর 30,000 তো নিফটি যাচ্ছে, 30,000 নিফটি যাবেই, 30,000 নিফটি যাচ্ছে। তো এখানে এটা হচ্ছে নিফটির অ্যানালিসিস করে বললাম আপনাদের। হিসাবটাও চূড়ান্ত। এটা হচ্ছে মিড ক্যাপ। আসলে হচ্ছে মিড ক্যাপ ইনভেস্টর, যারা ইনভেস্ট ট্রেডিং এর দিকে যারা দেখুন, নিফটি ফিউচার ইভেন্ট ফুড অপশন তাই কিনবেন, ফর অপশন ফুড অপশন যদি বাই করবেন, তো তারা ওদের ক্ষেত্রে। কিন্তু এখানে এবার হচ্ছে যারা ইনভেস্টার মিড ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ আর লার্জ ক্যাপ, তিন স্টক স্টকে ইনভেস্ট করবেন। তো মিড ক্যাপের অপশন হয়, কিন্তু মিড ক্যাপের অপশন হচ্ছে স্টক। স্টকে আমরা স্টকে কত কালেকশন নিতে পারি, নিক্ষেপ করতে পারি বা বন্ধ করতে পারি। নিক্ষেপ করতে কাজ পরে, কাল যদি নিক্ষেপ একটা নিতে পারে, নিক্ষেপের নিক্ষেপের সে মিড ক্যাপে আলোচনা করা, সে মিড ক্যাপ এখান থেকে এই লেভেলে কালকে আসতে পারে 50,400, 50,400 থেকে 50,300 থেকে 400 লেভেল, এই লেভেলটা একটা আসবে মিড ক্যাপ। মিড ক্যাপ ইন্ডেক্সের স্টকগুলো কারেকশন লেভেল একটা আসবে। তারপরে একটা ফাইনাল সাপোর্ট আছে 48,200, 48,200 একটা খুবই টাইট সাপোর্ট হচ্ছে 48,200। এই লেভেলটা এলে একটা আমি এখন এখানে ইউজ করতে পারি। পার্সেন্ট হারাতে 40% আমার এখনো আমি এখানে ইউজ করতে পারি। 48,100 যে ব্রেক করে না, उसके बाद मार्केट नीचे, बहुत नीचे जाएगा, और नीचे इस लेवल को इससे नीचे तो आएगा ही। एक बार 45,700 के आसपास आ सकता है, 4700 आशीष भी मार्केट आ सकता है। जब 48,000 ब्रेक करेगा तो तब मार्केट इस लेवल पे आ सकता है। इस लेवल पे आएगा तो मार्केट यहाँ पे तो 90% तक तो यहाँ पे इन्वेस्ट करने कर सकते हो, इसके बाद तो लॉन्ग टर्म छोड़ दीजिए, उसके बाद प्रॉफिट होगा। अच्छे क्वालिटी का स्टॉक इस इधर जो मार्केट हम हमें डाले, तो ऑलरेडी मिड कैप, स्मॉल कैप, स्मॉल कैप तो ये लोग ज्यादा है, स्मॉल 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 कैप, मिड कैप,
কারেকশন হবে সবই স্টকই 55% তো কারেকশন হবে, 50% হবে সব, 50%, 60%, 65% কারেকশন হবে, হয়ে গেছে। এই সময় এই মার্কেট এই লেভেলে 58,000 50% কারেকশন হয়ে যাচ্ছে, রিকভার আবার 50% আসবে, 50% কারেকশনের নিচে চলে আসবে, সেই সময় বিকাশ স্টক আমি বিষয়টি আছে বিকাশ স্টক ভালো কোয়ালিটির সেক্টর, ওয়াটার ম্যানেজমেন্ট সেক্টর, এইসব সেক্টরে আমরা করতে পারি, ইনভেস্ট করতে পারি, ভালো প্রফিট পাবেন। ইনভেস্ট করতে এই সময় লং টার্ম পদ্ধতি, লং টার্মের জন্য লং টার্ম 5-6 বছরের জন্য ইনভেস্ট করবেন, পরে 5-6 বছর যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে এই সময় আমার বেস্ট হবে ডিভিডেন্ড স্টক। ডিভিডেন্ড স্টক কেন বলছি, কেন ডিভিডেন্ড স্টক যদি কেন, এখানে ডিভিডেন্ড স্টক অলরেডি 55% আপনার ডিভিডেন্ড স্টক বাই করেন তো ভালো রিটার্নও পাবেন, প্লাস ডিভিডেন্ডও পাবেন। কিছু ডিভিডেন্ড স্টক পোর্টফোলিওতে, কিছু ডিভিডেন্ড স্টক এই সময় কেটে রাখতে হবে, ভালো প্রফিট পাবেন। তো সেটা ভাবছেন নেই এখন ইনভেস্ট করবো না, আরো মার্কেট করবে, আরো মার্কেট করবে, তো একটা মার্কেট সেট হলো, তারপরে আমি ইনভেস্ট করবো, রিস্ক নিই, তাদের জন্য এই 52,800 group is level group per losing मार्केट लेवल हो जाएगा, इस लेवल के ऊपर से जब जाएगा वैल्यू ऊपर में जब जाएगा स्टेबल हो जाए तो ऊपर में जाएगा, इस लेवल होगा, जब हम थोड़ा डिस्कस वीडियो आएगा, वीडियो से भाলো লাগে কেন স্টক কিনবেন, কেন স্টক বাই করবেন, কমেন্টে আমাকে বলতে পারেন সবকিছু। আমার এই প্রোটেকশন আছে, আমার ফোন আছে, যে আমি এই সব স্টকই আমাদের বিভিন্ন সব এনআইএসএ আর এনসিএল রাইট। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।